গো বাসের এত বাজে সার্ভিস। নমস্কার বন্ধুরা, বাঙালি যেহেতু আপনাদেরকে আরো একবার পুনরায় স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 26 ডিসেম্বর, আজকে হচ্ছে কানাডাতে বক্সিং ডে। আর এটা এখানে একটা হলিডে হিসাবে পালন করা হয়। তো এই বক্সিং ডেতে বিভিন্ন শপিং মলে, বিভিন্ন দোকানে নানা রকম অফার চলতে থাকে। তার জন্য আজকে আমরা যাব হচ্ছে টরন্টোর প্রিমিয়াম আউটলেট বলে একটা শপিং মলে। সেখানে বিভিন্ন লাক্সারিয়াস ব্র্যান্ডের দোকান আছে। তো সেখানে গিয়ে কিছু কিনবো কিনা আমরা জানি না, বাট ঘুরে দেখবো সেই জায়গাটা। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, যতটা পারবেন আমার সাথে ততটা এক্সপ্লোর করুন। এখান থেকে টরন্টো প্রিমিয়াম আউটলেট যাওয়ার জন্য আমরা ধরবো গো বাস। তো গো বাস ধরার জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে হেসপেলার রোড, যেখানে গো বাসের স্ট্যান্ড আছে। সেখান থেকে আমরা গো বাসটা কিন্তু ধরবো। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ক্যাব চলে এসছে, ক্যাবে করে আমরা যাচ্ছি গো বাসের স্ট্যান্ডে গো বাস ধরার জন্য। আর এই যে এটা হলো গো বাসের স্ট্যান্ড, এখান থেকে আমরা ধরবো 25 নম্বর গো বাস, যেটা আমাদের নিয়ে যাবে টরন্টো প্রিমিয়াম আউটলেটে। তো এই যে চলে এসেছি আমরা ফাইনালি গো বাসের স্ট্যান্ডে। এখানে আমরা দাঁড়িয়ে আছি এসে গো বাস ধরবো বলে। গো বাস চলে এসছে, আর এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা গো বাসে উঠছি। ও এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই গো বাসটা হলো কিন্তু ডাবল ডেকার বাস, মানে নিচেও বসার যেমন জায়গা আছে, ওপরেও বসার তেমনই জায়গা আছে। তো আমরা সোজা গো বাসে ঢুকেই এই ওপরে চলে আসি, কারণ এই ওপরে সিটে বসতে আমাদের বেশ ভালো লাগে। তো এই দেখুন ফাইনালি আমরা পৌঁছে গেছি টরন্টো প্রিমিয়াম আউটলেটে। কিন্তু এখানে আসতে গিয়ে আর এখান থেকে আমাদের ফেরত যাওয়ার সময় কতটা যুদ্ধ করতে হয়েছে সেটা পুরোই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটাকে দেখতে হলে কিন্তু আপনাদেরকে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন আছে কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন। তো কোন দোকানে প্রথমে ঢুকবো ভেবে ভেবে ফাইনালি আমরা ঢুকলাম টমি হিলফিগারে। কারণ এখানে আমার এই বোন লিসার একটা জ্যাকেট কেনা দরকার ছিল, কারণ ও কিছুদিন আগেই কানাডাতে এসছে, আর এখানেও ফার্স্ট উইন্টার হতে চলেছে। তার জন্য সবার প্রথম দরকার ছিল একটা মোটা জ্যাকেট। তো সেটা কেনার জন্যই আমরা এখানে ঢুকলাম। এখানে না পাগলের মতো অফার দিচ্ছিল, মানে 40%, 50%, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। তো লোকের এখানে ভিড়ও প্রচুর উপচে পড়েছিল। তো লিসা যখন নিজের পছন্দ মতন জ্যাকেট খুঁজে ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিল, তখন চারপাশটা আমি এখানে দেখুন ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখুন এখানে ঘড়ির কালেকশান। এখানে অফারে ঘড়িগুলো প্রায় $100, $150 করেও এখানে ছাড়ছিল। তো ফাইনালি ওর এখানে জ্যাকেট কেনা হয়েছে। আর এখানে বাইরে বেরিয়ে এখন আমরা ভাবছি কোন দোকানে ঢুকবো, কারণ এখানে সব কটা দোকানের বাইরেই প্রচুর লাইন। সবথেকে মজার ব্যাপার হলো এখানে আসার সময় আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে গুচ্চি থেকে একটা ড্রেস, পারফিউম কিছু একটা কিনবো। কিন্তু গুচ্চির এন্ট্রান্সটা যেটা আপনারা দেখলেন একটু আগে, তার বাইরে যে লাইনটা সেটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাই আর গুচ্চি বা প্রাদা বা ভার্সাচি কোনো দোকানে ঢোকারই আমরা সাহস করতে পারিনি, কারণ সবকটা দোকানের বাইরেই এরকম বড় বড় লাইন। এটা না একটা ফুটওয়্যারের শোরুম, কিন্তু দুঃখজনক বশত আমি ফুটওয়্যারের শোরুমটার নাম ভুলে গেছি। এখানেও কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডের জুতো ছিল, কিন্তু এখানে অফারটা কিন্তু অত খুব একটা ভালো দিচ্ছিল না। তার জন্য অন্যান্য দোকানের তুলনায় এখানে একটুখানি ভিড়টা কম ছিল। আর এখান থেকে বেরিয়েও আমার একটা লেদার জ্যাকেট কেনার ছিল, আমি আমার নিজের একটা দোকানে লেদার জ্যাকেটটা খুঁজে পাইনি। তো এখান থেকে বাইরে এসে ভাবছিলাম এরপরে আমরা কোথায় ঢুকবো। আর আমাদের এতক্ষণ হেঁটে আমাদের সবারই পাও ব্যথা করছিল। তো এরপরে আমরা ঢুকলাম এই যে অ্যালডোতে জুতো, ব্যাগ সবেরই কালেকশন কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমি কিনিনি এখান থেকে। এখানে মার্ক জেকবস, মাইকেল কর্স সবের বাইরেই এত বড় বড় পাগলের মতো লাইন। এখানে সন্ধে হয়ে গেছে, তখনও কিন্তু মানুষের ভিড় উপচে পড়ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে দাঁড়িয়েছি গেসে ঢুকবো বলে, কারণ আমার একটা লেদার জ্যাকেট কেনার ছিল, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লিসা আমরা এখানে পোজ দিচ্ছি দুজনে, আর আমি ওকে বলছি তুই কিন্তু হেজি হয়ে গেছিস। আর এটা হলো একটা ড্রেস, গেসে দাঁড়িয়ে গেসেরই বাইরে এটা টানানো ছিল। এই ড্রেসটা দেখে আমি ভাবছিলাম এই ড্রেসটা আমরা কিনবো। তো গেসে ঢুকে ফাইনালি আমি আমার জ্যাকেট পছন্দ করে কিনে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আর তার সাথে সাথে এখানে আরও ব্যাগ, জিন্স, আরও কী কী কালেকশন আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করছিলাম।
এখানে সারাদিনের নাওয়া খাওয়া ভুলে আমরা পাগলের মতো কেনাকাটা করলাম। আর কেনাকাটা করার পরে আমাদের সবার মুখটাই কেমন ভূতের মতন দেখতে লাগছিল, সেটা আপনারা দেখুন জাস্ট। আর এখন ছিল আমাদের কিন্তু বাড়ি ফেরার পালা, কারণ অলরেডি অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখন আমরা বাড়ি ফিরবো। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি টরন্টো প্রিমিয়াম আউটলেটের বাইরে। এখান থেকে বেরিয়ে ফার্স্টে আমরা ঢুকেছি এখান থেকে হচ্ছে টিম হর্টনসে, কারণ আমাদের তিনজনেরই ভীষণ খিদে পেয়েছিল। তো টিম হর্টনসে ঝটপট করে একটা একটা করে র্যাপ কিনে নিয়ে সেটা খেয়ে আমরা এখান থেকে চলে গেলাম গোবাস ধরার জন্যে। আর এই দেখুন আমরা এখানে গোবাস ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো। অ্যাকচুয়ালি এদিনকে সারাটা দিনই বৃষ্টি হয়েছে, কিন্তু এই রাতের বেলা না বৃষ্টিটা যেন আরেকটু বেশি বেড়ে গিয়েছিল। গোবাস ধরার জন্যে আমাদের সাথে সাথেই বাকি মানুষগুলিও কিন্তু কাক ভেজা হয়ে দাঁড়িয়েছিল আধা ঘন্টা ধরে, বাট বাসের কোনো পাত্তা এখানে পাওয়া যাচ্ছিল না। আর হ্যাঁ, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে ঠিক যেমনটি বলেছিলাম যে কি হয়েছে না, এখানে আসার সময় আমাদের গোবাসটা টরন্টো প্রিমিয়াম আউটলেটের আগে স্টপেজে নামিয়ে দিয়েছিল। তো সেটা কেন করেছিল তখন আমরা বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ রাস্তায় বিশাল বড় জ্যাম ছিল সেটা আমরা দেখেছিলাম, কারণ আমাদের এই প্রিমিয়াম আউটলেট ঢুকতে মোটামুটি গোবাসে 1.5 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু সেটা আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল। তো ওখানে নামার পরে একজন পাঞ্জাবি ভদ্রলোক একটা বাস নিয়ে দাঁড়িয়েছিলেন। তো তিনি আমাদের সবাইকে, মানে যারা স্টপেজে দাঁড়িয়ে ছিল সবাই প্রিমিয়াম আউটলেট যাবে বলেই সবাইকে নিয়ে গিয়ে কিন্তু ওখানে ছেড়ে দিয়েছিল। তার জন্য আমরা তখন সিচুয়েশনটা কি আমরা বুঝতে পারিনি, কিন্তু ফেরার টাইমেও আমরা কিন্তু সেম সিচুয়েশনের মধ্যে পড়ে যাই। তখন কি জানেন তো, রাতটা অনেক হয়ে গিয়েছিল। তাই কি করব বুঝতে না পেরে আমরা আগের স্টপেজে চলে যাই, মানে প্রিমিয়াম আউটলেটে কিন্তু কোনো গোবাসই স্টপেজ দিচ্ছিল না, নয় সেটাকে সবাই স্কিপ করে চলে যাচ্ছিল। তাই ওই আগের স্টপেজে গিয়ে সেখান থেকে আমরা এখানে গোবাস ধরি। আর পরে জানতে পারি ওই রাস্তাটা বন্ধ ছিল, তার জন্য ওই রাস্তা দিয়ে কোনো বাসই আসছিল না। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়ে খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।